চির সুখী হও লক্ষিন্দর, চির সুখী হও লক্ষিন্দর। তোমাকে যেতে হবে বাবাও জানি নগর বিবাহ করতে, তাই একে একে তোমায় পোশাকগুলো পরিধান করিয়ে দেব। তুমি যাবে বিবাহ করতে, তাই তোমায় বলি লক্ষিন্দর। অগ পিতা, পিতৃআজ্ঞা পালন করাই হচ্ছে পুত্রের কর্তব্য। তবে আমায় কি করতে হবে বলো পিতা গো? ও আমি তোমায় নেই হস্তে পোশাকগুলো পরিয়ে দেব, আর তোমাকে নিয়ে আমি ওই বিবাহ দিতে জানি না গো। যথাজ্ঞা পিতা গো। বেশ একে কি আমি পোশাকগুলো দিচ্ছি। এই যে ধুতিখানা বাবা, এই ধুতিখানা পরিধান করবে, তাই তোমায় বলি বলো। আরে সুন্দর ধুতি পহরে দাও পিতা দাও। এই যে নাও না সুন্দর ধুতি না পরাও গো মোরে, আমার পিতা সদা গরু গো। ধুতির ওপরে ওই না শরীরের বিষ্প দেখি গো, আমায় ধুতি দেখিয়া ভয়লা বলো পিতা গো। তাহলে কি তুমি ধুতিখানা পরিধান আমি করবে না? ধুতিখানা পরিধান করব না তুমি পিতা। যে বলছো সর্পের ছায়া, কোন সর্পের ছায়া না পিতা না, আমি সেই ধুতিখানি পরিধান করব না। বেশ বাবা বেশ, বেশ যখন পরিধান করবে না, এই জামাখানা তোমার বাবু, এই জামাখানা পরিধান করে যাবে। বেশ যথাজ্ঞা পিতা গো। আরে সুন্দর জামা পহরে নখা বানিয়ার দাও পিতা।
সুন্দর জামা না পরাও গো মোলে আমার পিতা সদা করে গো আমায় জামা দেখিয়া ভয় লাগে আমি তো জামার উপরে কোন সর্পের ছায়া না দেখতে পিতা না পাচ্ছি না। আমি এই জামাখানি পরিধান করবো না পিতা তুমি জামাখানা পরিধান না করবে পিতা না? না। বেশ বাবা বেশ, আমি জামাখানাও রেখে দিচ্ছি। তুমি শোনো বাবা, এই মাথায় মুকুট পরিধান করে তোমাকে যেতে হবে বাবা উজানিনগর বিবাহ করতে। তাই তোমায় বলি বাবা, আরে মাথায় মুকুট ওরে লোকা বানিয়ার লালো রে। আরে চলো রে সুন্দর মুকুট না পরাও গো মোলে আমার পিতা সদা গৌরব তার মুকুটের ওপরে না শরীফের চিত্র দেখি গো ওই না মুকুট দেখিয়া ভয় লাগে আমাকে এই মস্তকে মুকুটখানি পরিধান করাবে না পিতা। আমি যদি সেই মস্তকে মুকুট পরিধান করি তাহলে হয়তো আমি প্রাণে মারা যাব। আমাকে সেই মুকুটখানি পরিধান করাবে না পিতা। মুকুটখানাও পরিধান করবে না বাবা? না পিতা না। যখন তুমি পোশাকগুলো পরিধান করবে না, আমি বিমুখ হয়ে চলে গেলাম লক্ষিন্দর। চলে গেলাম, আমি বিমুখ হয়ে চলে পিতা মা বহু আশা করে আমাকে বোর বেশে সজ্জিত করে নই যেত সেই উজানিনগরে সামান্য একটি নিশির জন্য পিতার কথা আমি রাখতে পারলাম না।
পিতা আজ বইমুখ হয়ে ফিরে চলে যাচ্ছে সেই উজানি নগরে, চম্পানি নগরে ফিরে চলে যায় সেই অযোধ্যার শ্রীরামচন্দ্র তীর্থে আজ্ঞা পালন করার জন্য। 14 বছরের জন্য চলে গেছিল সেই বনবাসে। আমি সামান্য একটি নিশি না না না, আমি পিতাকে ডাক দেবো, আমি পিতাকে ডাক দেবো, পিতা। লক্ষিন্দর, তাহলে কি তুমি পরিধান করবে বাবা? বেশ, তুমি বসো, নিজ হস্তে তোমায় আমি পরিধান করিয়ে দেবো বাবা। এসো। এবার তোমায় পোশাকগুলো পরিয়ে দিয়েছি, এবার তুমি তোমার মায়ের কাছ থেকে যাও, অতি শীঘ্র বিদায় নিয়ে এসো বাবা। বেশ, আমি এই মুহূর্তে ছুটে যাব, আমার গর্ভধারণের জননীর কাছ থেকে বিদায় নিয়ে আমি তোমার কাছে ছুটে আসবো। বেশ বাবা, বেশ, যাও তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। লোকে কি আমার চলে গেল, একবারও মায়ের কথা ভাবলো না। যে মা 10 মাসে 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, সে মাকে ছেড়ে তুই চলে গেলি বাবা। একবারও মায়ের কথা তুই ভাবলি না রে বাবা। ভেবেছি মায়ের মৃত্যু হলে মায়ের মুখে আগুন দিয়ে মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করবি রে লক্ষায়, কিন্তু লক্ষায় এখন থেকে তুই মায়ের বুকে পাথরে চাপা রেখে তুই চলে গেলি বাবা। মায়ের কাছে একবার তুই বিদায় নিয়ে আস। যেভাবে আমার এক এক করে 6টি সন্তানই আমাকে ছেড়ে চলে গেল, তুইও আমায় ছেড়ে চলে গেলি খোকা। কেউ আমাকে মা বলে ডাকে দেবে না, কেউ আমাকে মা বলে সান্ত্বনা দেবে, কেউ আমি দেবে না খোকা। কিন্তু মায়ের মনে কি জানো গো, সন্তানের মাকে যতই লাঠি মারুক, যতই দুঃখ দাও, যতই যন্ত্রণা দিবে না কেন, মা সব ব্যথা দুঃখ যন্ত্রণা সহ্য করে। মা কি বলে জানো গো, সন্তানের যেখানে থাকুক না কেন সন্তানের মঙ্গল হোক, মায়ের এটাই বাসনা। তাই আমি আমার সন্তানের জন্য আমি হরগরি মন্দিরে গিয়ে আমি মঙ্গল কামনা চাইব। ছই মা হরগরি জয়। ঘরের কোণে খুঁজে খুঁজে কোথাও পেলাম না, তবে কি জননীর কাছ থেকে বিদায় না নয় আমি চলে যাবো পিতৃজ্ঞা পালন করার জন্য? ওই তো অদূর হতে কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসছে। আমি আমার মাকে ডাকি দেব, যদি আমার কণ্ঠস্বর শুনতে পাই আমার ডাকে সাড়া দেবে। মা মা ও মা, আজ বুঝি জননী আমার প্রতি অভিমান করেছে। যে সন্তানের পাঠশালা থেকে ফিরতে দেরি হলে পদে পানে চেয়ে থাকতে প্রত্যেক দিন তুলসী তলায় আরাধনা করতে, এক মুষ্টি অন্ন না তুলে দিলে অন্ন গ্রহণ করতে না জননী, সেই সন্তানের প্রতি অভিমান করেছ। অভিমান করে থেকো। আমি অদূর থেকে প্রণাম জানিয়ে দিয়ে আমি চলে যাব সেই উজানি নগরে বিবাহ করার জন্য। খোকা মা তুই এসেছিস বাবা? মাগো
আরে খোকা খোকা ভেবেছিলাম আর আমার খোকা মায়ের কাছে আসবে না। মাগো তো তবে নাকি শুভ বিবাহ বাবা? তবে বলো না, এই যে পরিবেশে তোমার কাছে ছুটে এসেছি, কেন ভাই কেমন বানিয়েছে তুমি বলবে না মা? কেন এসেছিস খোকা? মা চলে যা খোকা, চলে যা। মাগো আজ আনন্দের দিন, এই আনন্দের দিনে নয়ের জল ফেলতে নাই জলেনি, তুমি আমাকে একটিবার হাসি মুখে বিদায় দাও না ও তোমার চরণ ধুলি মস্ত আমি ছুটে যাবো সেই উজালি নগরে বিবাহ করে। বিদায় মানে যন্ত্রণা, বিদায় মানে বিচ্ছেদ, বিদায়ের কথা মুখে বলতে নেই খোকা। মাগো ওই আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর। মাগো কি বলছো তুমি? আমি বিদায় দিতে পারবো না। ওই আমি কেমন করে দেব বিদায় রে অরে লক্ষ্মীন্দর। তুই রে আমার নয়ন মনি সাথী রাজা কি বলছো বা? তুই রে আমার নয়ন মনি মাগো সাথী রাজার আমি বিদায় দিতে পারবো না। ওই আমি কেমন করে দেব বিদায় রে ওরে তুমি কেঁদো না জননী। পারবো না খোকা, বিদায় দিতে আমি পারবো না রে খোকা। আইয়া ছোলের মানিক আমার বুকের রথ। কি বলছো মা? আরিয়া ছোলের মানিক আমার বুকের রথ। পারবো না খোকা, আমি বিদায় দিতে পারবো না। ওই আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর। পারবো না খোকা, আমি বিদায় দিতে পারবো না রে, আমি পারবো না খোকা, আমি পারবো না। মাগো ওই আমি কেমন করে দেব বিদায়
আজ যদি বিদায় না দাও তাহলে যে আমি যেতে পারবো না সেই জানি না করি। আমাকে বিদায় দাও খোকা। আমি বিদায় দিতে পারবো না খোকা রে, আমি পারবো না খোকা। বিদায় দিও গো জননী মা। খোকা অমন কথা বলতে নেই খোকা। আবার যেন ফিরে আসি। না না খোকা না, বলতে নেই বাবা, অমন কথা বলতে নেই, বলিস না খোকা। আমি বিদায় দিতে পারবো না খোকা, আমি পারবো না। পারবো না খোকা। পারবো না খোকা, আমি বিদায় দিতে পারবো না। এই বিদায়ের কথা বলতে নেই খোকা। মাগো না বিদায় দিও ও গো জননী, আবার যেন ফিরে আসি। খোকা বিদায় দিও ও গো জননী, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে, বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে। আশীর্বাদী করো মাগো আমারে। খোকা খোকা না, অমন কথা বলতে নেই খোকা। আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও গো জননী, আবার যেন ফিরে আসি। না খোকা, পারবো না, এই বিদায় দিতে পারবো না, পারবো না। আর মুছে ফেলো নয়ন জল, বিদায় দাও আমায়, তোমার বিদায় নয়ে যাব জানি। খোকা না খোকা না, অমন কথা বলতে নেই খোকা। আয় শুভ দিনে মাগো তোমার, মুছে ফেলো নয়ন জল, বিদায় করো আমায়। আর তোমার কথা করলে মনে মাগো তুমি ব্যথা পাবে, আমার কথা পড়লে মনে মাগো তুমি ব্যথা পাবে। সে ব্যথাকে ভুল তুমি বোঝো না। খোকা মা অমন করে কাঁদতে নেই খোকা। আবার যেন ফিরে আসি। হৃদয় দিও ও গো জননী, আবার যেন ফিরে আসি। তুই কি আমাকে ছেড়ে যেতে চাইস বাবা? আজ তোকে বিদায় দিতে পূর্বের কথা মনে পড়ে গেল খোকা। জানিস খোকা, যেও না
ওরে বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মন কান্দে রে। এমন করে তুমি বলো না মা। এমন করে ভেঙে পড়ো না জননী। লোখাই রে আরি পূর্বের কোথায় ওরে লোখা আজ ওরে মায়ে বলে রে মরে ছয়টি দাদা ছিল তোরে বলো বলো। ওরে ছয়টি সৌদা গোরে মাতা গো আমাদের সকল ডাক্তারকে মায়ের আরতি যাচ্ছে, সকল আরতি গ্রহণ করবেন। মায়ের আরতি যাচ্ছে, সকল আরতি গ্রহণ করবেন। হরি প্রভাত হইলে মানো আবার আসিব ফিরিয়া গো। মাগো লোখাই রে আজ বিদায় দিতে ওরে লোখা আজ কাঁদে মায়ে প্রাণ রে মাতা গো আজি কাল রাত্রি মাতা আমি বিদায় দিতে পারবো না যেন যাই আমার শুবে গো। লোখাই রে সাগর চাচা এদিকে আসো, সাগর বাবু এদিকে আসো। আর বিদায় দেব ওরে লোখা হ্যালো, ওরে কান্দে মায়ে প্রাণ রে ওগো মা, লোখাই আজ যদি তুমি আমাকে হাসি মুখে বিদায় না দাও, অধুরে এক নারী কত চেয়ে বসে রয়েছে, আজ যদি আমি বিবাহ করতে না যাই, না না না, মনে পড়েছে, হ্যাঁ আমি যাব না মা, হ্যাঁ আমি যাব না, হ্যাঁ সত্যি। আই খোকা
আমি সুন্দর করে মায়ের কোলে তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো খোকা। সত্যি আয় খোকা। আমাকে ছোট্ট আঁচলে সুন্দর করে ঘুম পাড়িয়ে দাও জননী। খোকা রে ঘুমিয়ে যা মায়ের কোলে খোকা। একই লখিন্দরকে পাঠিয়েছি, জরে লখিন্দর যাও তুমি তোমার মায়ের কাছ থেকে অতি শীঘ্র বিদায় নিয়ে এসেও। কিন্তু না, লখিন্দরের অনেক বিলম্ব হতে চলেছে। আমি একটু দেখি না কেন একই লখিন্দর নিজের মায়ের কোলে ঘুমিয়ে রয়েছে। না সনেকা, সনেকা তোমার চোখে জল। আসতে বলো গো। কেন? তুমি কি দেখতে পাচ্ছ না আমার লোকায় ঘুমিয়ে আছে? সনকা, তুমি কি চোখে অন্ধ? সনকা, আমি যে লখিন্দরকে পাঠিয়েছি তোমার কাছ থেকে বিদায় নিয়ে অতি শীঘ্রই নিয়ে যাবো জানিনগর বিবাহ দিতে। আজ যদি বিবাহ দিতে না নিয়ে যাই তবে বাচস্পতি সদাগরের একটি মাত্র কন্যা বেহুলা সুন্দরী সে যে কলঙ্ক